বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। পপুলার ক্রিস্প স্ট্রিট মার্কেটে চলে এলাম। ঘরে আসলে মাছ নেই, মাছ কিনতে আসলাম আর কিছু তাজা শাকসবজি, এগুলোই কিনবো, আপনাদেরকে দেখাবো। এই যে আজকের মাছগুলো বেশ ফ্রেশ মনে হচ্ছে। সিবাচ, সবই সিবাচ এগুলা। এই মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে সিবিম, অনেকে এটা খুব পছন্দ করেন, তবে আমি এটা বেশি কিনি না। এটা হচ্ছে স্যালমন ফিশ। অনেক মাছ, লন্ডনেও ফ্রেশ মাছ পাওয়া যায়। আপনাদের একটা ধারণার জন্য আমি বলছি, ধরেন এই যে সিবাস মাছটা, এই সাইজের মাছটা যে দেখতে পাচ্ছেন, এগুলোর দাম হচ্ছে 3টা 10 পাউন্ড। আজ হচ্ছে ধরেন 160 টাকা হচ্ছে 1 পাউন্ডের মূল্য, তাহলে 10 পাউন্ডে হয় আপনার 1600 টাকা। এই টাইপের মাছ 3টা নিলে বাংলাদেশি টাকায় 1600 টাকা পড়বে। এটা হলো চিংড়ি মাছ, অনেকে বলেন ইসা মাছ, যে যেটাই বলেন, জিনিস ওই একটাই, ছোট আর বড় সাইজ। এটা ওই একই জিনিস। 1 কিলো নিলে 9 পাউন্ড রাখবে তারা। 9 পাউন্ডে আর কত আসবে, ধরেন 1500 বাংলাদেশি টাকায় 1500 টাকা এরকম আসবে। ইংল্যান্ডে অনেক নদী আছে, সেই নদীতেও মাছ ধরা হয়। সেই মাছগুলোই এখানে চলে আসে, বিভিন্ন বাজারগুলোতে চলে আসে। এগুলো হচ্ছে ওই সালমান ফিশের মাথা, আর এটা হচ্ছে আস্ত মাছ। এগুলোর কিলো হচ্ছে 9 পাউন্ড করে। ধরেন একটা মাছে যদি 4 কিলো হয়, তাহলে সেটার দাম আসবে প্রায় 5000 টাকার কাছাকাছি, যদি একটা মাছের 4 কেজি ওজন আসে। যাই হোক, এখন আমি চিংড়ি মাছ নিব, আর হচ্ছে সিবাচ ফিশটা নিব। এগুলো নিলে আবার ওই আঁশ ফেলা, তারপর হচ্ছে কাটা বাছা, ঝামেলার সময় নেই। যেহেতু চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের সাথে এই মিষ্টি কুমড়া দিয়ে খেতে মনে হয় ভালোই লাগবে, মজা লাগবে, যে কারণে একটু মিষ্টি কুমড়াও নেব। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর পেঁপে। ভাই কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এগুলো মিষ্টি কুমড়া। বাংলাদেশে রসুন কত টাকা করে কেজি জানি না, এখানে যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 1 পাউন্ড।
অর্থাৎ বাংলাদেশি টাকায় 160 টাকার মতো। আর এই যে মরিচ দেখতে পাচ্ছেন, এই মরিচ 1 পাউন্ড করে একটা প্যাকেট। অনেক ফ্রেশ ভেজিটেবল এসেছে বাজারে, টাটকা। এই আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভর্তা কিন্তু অনেক মজা হয় খেতে। গাজর, এদেশের গাজর মানুষও খায়, আর হরিণও প্রচুর গাজর খায়। হরিণের জন্য এদেশেই প্রচুর গাজর উৎপাদন করা হয়। লেবু, ক্যাপসিকাম, ভাই কেমন আছেন? ভালো আছেন? বাচ্চা কিনুর কেমন? পয়সা লাগবে তো বলি বেচা কিনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে। লেবু লেবু লেবু, টমেটো, পেঁয়াজ, আলু, আদা, সুপারি। সুপারির প্রচুর চাহিদা লন্ডনে, কারণ যারা পান খায় তারা এই সুপারি খুব কেনে। আর এই যে দেখছেন পান, পান আর পান, পান কাকে বলে? এ ভাই, এই পানগুলো কোন জায়গা থেকে আসে? 22 পাউন্ড কোন দেশ থেকে আসে পান? পান ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া না বাংলাদেশ? বাংলাদেশ। এই পান আসে না কেন ভাই বলেন তো? বাংলাদেশ থেকে পান আসবো কিভাবে? বাংলাদেশের এটা যা জাবড়া পান দিলে ওই দেখো ইন্ডিয়ার পান, সেম পান, সেম অকল পান, কিন্তু আজ অত কত বছর ধরে, মনে হয় 5-7 বছর ধরে বাংলাদেশি পান হল। আর ও বাংলা পান কইয়া হলে খাইটা পাটিকু পান হইলো অরিজিনাল ইন্ডিয়া থেকে। না আসার কারণটা কি বাংলাদেশের থেকে পান? পান না আসার কারণ হইলো পানও বেজাল আছে। পানে মনে করেন কাঁচরা থাকে, ময়লা থাকে, এই মাকড়ের জাল থাকে, ওটার জন্য হয়তো বন্ধ করতে হলে কিন্তু আসতেছে। ইন্ডিয়ার পান তো রেগুলার আসছে। তাহলে ইন্ডিয়ার পান এগুলা না? সারা ইন্ডিয়ার পান। এই লন্ডনের উপরে কইতে পারছে না যে বাংলাদেশ পান আছে বলে। সামটাইম কোনো লাগান বেড়াচেরা লাগিয়ে আয় আর কি বাংলাদেশি পান, আর সচরাচর ইন্ডিয়ান পান। বাজার করা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।